দেখ এটা কি? হ্যাঁ স্বামী, আমি চিনি ফেলেছি, এটার নাম লুই মাছ। আমি এর বংশ পরিচয় সম্পর্কেও জানি, তুমি খালি মিলিয়ে নাও। এর বাবা মার নাম লুই মাছ, এর ভাই বোনের নাম লুই মাছ, এর দাদা দাদির নাম লুই মাছ, এর নানার নামও লুই মাছ। আর এটা তো ছেলে মাছ, এর তো বউ আছে, এর বউয়ের নাম লুই মাছ। আর এটার যদি ছেলে পেলে হইতো, এটার নাম লুই মাছ হইতো। এই প্রথম চুপিয়া বুদ্ধি কাটানো ছাড়া চিনে ফেলেছি। বৌরে, আমি তোর কাছ থেকে বংশ পরিচয় জানতে চাই নাই। এটার একটা মাহাত্ম আছে। বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আমি কিনে নিয়ে এসেছি। আমার মনের একটা খায়েশ, এই মাছের মাথাটা দিয়া সুন্দর করে মুড়িখণ্ড রান্না করবি, সে মুড়িখণ্ডটা ভাত খাবো, একটা তরকারি দিয়ে খাবো। আমার আম্মা যেহেতু অসুস্থ, তুই মুড়িখণ্ডটা রান্না করবি আর বাকিটা রাইখা দিবি, মা সুস্থ হইলে রান্না করবো, ঠিক আছে? বউ, এই গুরু দায়িত্বটা তুই তোর নিজের কাঁধে নে, পারবি না? মায় মারা গেছে ওমা, কি কস? কখন, কোন সময়, কেমনে? দুদিন আগের পরে ভেবে নাও, যদি মারা যায় তখন এই সংসারে গুরু দেখতে তো চুপের কাঁধে আসবে, তাই না? নিতে হবে না? আরে আল্লাহ রে, কেমনটা লাগে! এই বাক্যের বাচ্চা, মৃত্যুর খবর পেয়েছে এমনি দেয়, তাও 2 দিন আগে বা পরে। হ্যাঁ, তোর কলজাটা কাঁপে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দে। সুন্দর করে মুড়িখণ্ডটা রান্না করবি। হ্যাঁ শোন, আমি অনেক জায়গায় মুড়িখণ্ড খাইছি, মাথা না খন্ড খন্ড হয় না। তুই আগে সুন্দর করে মাথাটারে খন্ড খন্ড করবি, তারপরে মুড়িখণ্ড রান্না করবি। হ্যাঁ হ্যাঁ।